আর এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। ময়নায় সেখানে 200 সদস্যের এনআইএ প্রতিনিধি দল। বিজয় কৃষ্ণ ভূঁইয়ার মৃত্যু তদন্তে এনআইএ এর প্রতিনিধি দল পৌঁছে গেছে। এই মুহূর্তের ব্রেকিং নিউজ দিচ্ছি। ময়নায় 200 সদস্যের এনআইএ প্রতিনিধি দল, তারা প্রতিনিধি দল গেছে বিজয় কৃষ্ণ ভূঁইয়ার মৃত্যু তদন্ত করতেই। এনআইএ এর প্রতিনিধি দল তারা এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন ময়নাতে। অভিযুক্তদের বাড়িতে তদন্ত করে এনআইএ। আপনাদেরকে এই মুহূর্তে ব্রেকিং খবর দিয়ে রাখছি, যেখানে বাড়ি সিল করে দেয় এনআইএ এর প্রতিনিধিরা। প্রায় 200 জন সদস্য তারা এই মুহূর্তে গিয়েছেন সেখানে। এনআইএ এর 200 জন সদস্যের প্রতিনিধি দল ময়নায় গিয়ে পৌঁছে গিয়েছেন। আপনাদেরকে এই মুহূর্তে ব্রেকিং খবর দিচ্ছি, যেখানে বিজয় কৃষ্ণ ভূঁইয়ার মৃত্যু তদন্তে এনআইএ প্রতিনিধি দল। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। সৌম্যজিৎ, দেখো অভিক, ময়নায় বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়ার যে তদন্তভার, সেই তদন্তভার হাইকোর্ট দিয়েছিল এনআইএ এর হাতে। এর আগেও এনআইএ তদন্তে এসেছিল, কিন্তু আজ এনআইএ এর 200 সদস্যের প্রতিনিধি দল 14টি টিমে বিভক্ত হয়ে ময়নায় আছে। এবং যেটা জানা যাচ্ছে, এই 14 সদস্যের এই টিমে পুলিশ কর্মী থেকে শুরু করে এনআইএ আধিকারিক সব মিলিয়ে 200 জন রয়েছেন। এবং এই বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনে মূল যারা জড়িত ছিল, মনোরঞ্জন হাজরা, অমিতাভ ভঞ্জ, বুদ্ধদেব মন্ডল, স্বপন ভৌমিক, যারা এখনো অধরা, তাদের বাড়িতেই এনআইএ পৌঁছে যায় এবং অভিযুক্তদের বাড়ি সার্চ করে এবং তাদের বাড়ি সিল করে দেয়। আর পুরো প্রক্রিয়াটাই চলে ময়নার বাচ্চা গ্রাম পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের সামনে। ময়না বাচ্চা উপপ্রধান যেটা জানিয়েছেন যে তাদের সামনেই ময়না এসে পৌঁছন এই এনআইএ আধিকারিকরা এবং 14টি টিমে বিভক্ত হয়ে 200 এই সমস্ত অভিযুক্তদের বাড়িতে যান এবং সেই বাড়িগুলো সিল করেন। অভিক, সৌম্যজিৎ, আরো একবার তোমার কাছে এই বিষয়টি জানতে চাইবো, যেখানে অত্যন্ত বড় খবর যে ময়নায় 200 জন সদস্য, এনআইএ এর 200 জন সদস্যের প্রতিনিধি দল তারা পৌঁছে গিয়েছেন। তুমি যেমনটা বলছিলে যে 14টি টিমে তারা ভাগ হয়ে গিয়েছেন এবং বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান তারা চালাচ্ছেন। আমরা আরো একবার তোমার কাছে জানতে চাইবো যে ঠিক কোন কোন জায়গায় এই মুহূর্তে এনআইএ প্রতিনিধি দল তারা পৌঁছে যাচ্ছেন। দেখো, ময়নার বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়া তিনি খুন হন আজ থেকে প্রায় 1.5 বছর আগে এবং সেই পুরো প্রক্রিয়াটাই কিন্তু হাইকোর্ট এনআইএ এর হাতে তদন্তভার তুলে দিয়েছিল। এবং আজ 14টি টিম বিভক্ত হয়ে এনআইএ 200 জনের প্রতিনিধি দল, যে প্রতিনিধি দলে এনআইএ এর প্রতিনিধিরাও রয়েছেন, পুলিশ কর্মীরাও রয়েছেন, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সেই 200 সদস্যের প্রতিনিধি দল 14টি টিমে বিভক্ত হয়ে অভিযুক্তদের বাড়ি, অর্থাৎ বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনে যারা মূল অভিযুক্ত ছিলেন, মনোরঞ্জন হাজরা থেকে অমিতাভ ভঞ্জ, প্রত্যেকের বাড়িতেই পৌঁছে যান, প্রত্যেকের বাড়ি সিল করেন এবং যারা অভিযুক্ত তাদেরকে না পাওয়ায় তাদের বাড়ি কিন্তু সিল করে দেন। এবং এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের সামনে চলে এবং তারা যেটা জানিয়েছেন যে এতদিন পরে এনআইএ এভাবে অ্যাক্টিভ হয়েছে, তারা যথেষ্টই খুশি এবং খুব শীঘ্রই অভিযুক্তরা ধরা পড়বে, এমনটাই তাদের অভিমত। ধন্যবাদ তোমায় সৌম্যজিৎ চট্টোপাধ্যায়, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ বিজয় কৃষ্ণ ভূঁইয়ার মৃত্যুর তদন্ত করতেই এই মুহূর্তে ময়নাতে পৌঁছে গিয়েছে এনআইএ এর দল। 200 সদস্যের প্রতিনিধি দল তারা পৌঁছে গিয়েছেন। অভিযুক্তদের বাড়িতে তদন্ত করছে এনআইএ এর প্রতিনিধি দল। বাড়ি সিল করে দেওয়া হয়।